5টা বছর হয়ে গেছে আমি ঋণ পরিশোধ করছি। আমার ঘরে এখনো 9 লাখ টাকার বোঝা। আর তুমি বলছো তোমার এই ডাক্তারের সাথে সংসার করবে, তাই না? ভেবেছিলাম আমার বউটা ডাক্তার হবে, আমি সমাজের মুখে বলতে পারবো আমার বউ ডাক্তার, MBBS ডাক্তার। দেখো আজ আমার স্বপ্নটা পূরণ হয়েছে, কিন্তু আমার সংসারে থেকে না, অন্য কাউকে ভালোবেসে। আমি যদি জানতাম যে তুমি MBBS হওয়ার পরে আমার সংসার থেকে চলে যাবে, আমি কখনো এই কাজটা করতাম না। ভাই, আমার খুব আদরের বউ, আমার কাছে হাত জোড় করে আমি বলছি, আমার বউটাকে কখনো কষ্ট দেবেন না। আমি ওকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। সোনিয়া, কি ব্যাপার? তুমি এখানে মন মরা হয়ে বসে আছো কেন? কি হয়েছে? কেন মন খারাপ সেটা তুমি জানো না? আমি মেডিকেলে চান্স পাইনি। ছোটবেলা থেকে স্বপ্ন দেখে বড় হয়েছি যে আমি বড় হলে ডক্টর হব, কিন্তু এখন কি হলো, আমার পুরো স্বপ্ন নষ্ট হয়ে গেল। এখন যদি আমি প্রাইভেট মেডিকেলে ভর্তি হতে যাই তাহলে অনেক খরচ। এত খরচ কি করে দিবে, আর এত টাকা কোথায় বা পাবো? আচ্ছা, প্রাইভেট মেডিকেলে কত টাকা লাগবে? কত টাকা লাগবে সেটা শুনে তুমি কি করবে? তুমি এত টাকা কোথায় পাবে? সামান্য একটা জব করো, যে টাকা স্যালারি পাও এই টাকা দিয়ে তো কিছুই হবে না। আহা, বলো না কত টাকা লাগবে। 18 লক্ষ টাকার মতো তো লাগবেই। আচ্ছা, তুমি একদম চিন্তা করো না, টাকার ব্যবস্থা হয়ে যাবে। কিভাবে? তুমি কিভাবে টাকার ব্যবস্থা করবে? দেখো, তুমি আমার খুব আদরের বউ। আমার বউটার ইচ্ছা, আমার বউটার স্বপ্ন সে ডক্টর হবে। এই ছোট্ট আবদারটুকু যদি আমি পূরণ না করতে পারি, তাহলে হাজবেন্ড কি করে বললাম বলতো? শোনো, আমি যে টাকা স্যালারি পাই তার উপরে হয়তো খুব একটা লোন দিবে না, তার উপরেও আমি চিন্তা করছি ওভারটাইম করব, ব্যাংক থেকে লোন নেব। যদি জমির দলিল চায়, দলিলটা দিয়ে হলেও আমি ব্যাংক লোনটা নিয়ে নেব, শুধুমাত্র তোমার জন্য। আমার বউয়ের স্বপ্ন যেভাবেই হোক আমি পূরণ করব। সত্যি তুমি আমার স্বপ্ন পূরণ করবে? হ্যাঁ, কেন ডক্টর হতে পারবে না? সম্পূর্ণ খরচ আমি বহন করব, শুধু পড়াশোনাটা একটু ঠিকঠাক করে করো। ঠিক আছে। ভালো লাগছে আজকে অনেক। আমারও ভালো লাগছে, কিন্তু এইখানে না, মনে হচ্ছে অন্য কোথাও গেলে ভালো হতো। আমিও সেটাই ভাবছি। সোনিয়া, কে আপনি? বলা নেই কওয়া নেই, হুট করে আমার চেম্বারের ভিতরে ঢুকে গেলেন। অনুমতি নিয়ে তারপর ঢুকতে হয়, জানেন এটা? জি আমি খুব ভালো করেই জানি, কোনো চেম্বারে ঢুকতে গেলে পারমিশন নিতে হয়, অনুমতি নিয়ে ঢুকতে হয়। বাট সিচুয়েশনটা এমন হয়ে গেছে, আমি অনুমতি নিতে পারি। সোনিয়া, কে উনি? সেটা আমি কি করে বলবো? আর উনি কে? আপনি কে? আমি আপনাকে চিনি? তুমি আমাকে চিনতে পারছো না? একটু ভালো করে তাকিয়ে দেখো তো, আমাকে চেনো কিনা। আচ্ছা, এক মিনিট, আমাকে একটু ক্লিয়ার করেন তো, আসলে আপনাদের সম্পর্কটা কি? মানে আপনি ওনার কি হন? আমাদের মধ্যে কি সম্পর্ক সেটা আমি না বলে আপনার পাশের জনকে জিজ্ঞেস করুন। সোনিয়া, আচ্ছা সত্যি করে বলো তো, উনি তোমাকে কিভাবে চেনে? মানে আসলে মানে আসলে এগুলো কি? তার মানে তুমি ওনাকে চেনো, উনি তোমাকে চেনে? বলো সম্পর্কটা কি? থাক, কষ্ট করে ওর মুখ থেকে বলতে হবে না, আমিই বলছি, আমি ওর হাজব্যান্ড। হোয়াট? উনি যেটা বলছে সেটা কি সত্য? হ্যাঁ, ও আমার হাজবেন্ড। কিন্তু তুমি বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি, আমি ওকে ভালোবাসি না। আমি তো ওর সাথে সংসারটাও করতে চাই না। সোনিয়া, তুমি তাকে ভালোবাসো, আমার সাথে সংসার কেন করতে চাও না? বলো, আমার রিজনটা কি? একটু সময় দিতে পেরেছো আমাকে?
সবসময় তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত ছিলে। একটু সময় আমি তোমার কাছ থেকে পাইনি। যতবার বলেছি আমাকে একটু সময় দাও, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই, কথা বলার মতো সময়টুকুও তুমি আমাকে দাওনি। আর তোমার মতো একটা মানুষের সাথে আমি সারাটা জীবন কাটাবো, মূর্তি হয়ে সংসার করব? পারবো না আমি। তাই আমি ওর সাথে সম্পর্ক করেছি, আর আমি ওকে ভালোবাসি। তোমার সংসার আমি আর ফিরে যেতে চাই না। সময়, এই সময় তো আমার জীবনের সবচেয়ে বড় বেঈমান। ভেবেছিলাম আমার বউটা ডাক্তার হবে, আমি সমাজের মুখে বলতে পারবো আমার বউ ডাক্তার, এমবিবিএস ডাক্তার। দেখো, আজ আমার স্বপ্নটা পূরণ হয়েছে, কিন্তু আমার সংসারে থেকে না, অন্য কাউকে ভালোবেসে। আমি যদি জানতাম যে তুমি এমবিবিএস হওয়ার পরে আমার সংসার থেকে চলে যাবে, আমি কখনো এই কাজটা করতাম না। সোনি, আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? তোমার জন্য দিনের পর দিন, রাতের পর রাত কাজ করেছি। 18 লক্ষ টাকা আমি ব্যাংক থেকে ঋণ নিয়েছি শুধুমাত্র তোমাকে এমবিবিএস বানাবো বিধায়। আজ আমি সাকসেসফুল, আজ আমি গর্ব করে বলতে পারি আমার চেষ্টা সার্থক হয়েছে। আমার বউটা আজ এমবিবিএস ডক্টর। একটা কথা বলতে পারো, যখন তুমি আমার সংসারে থাকবে না, মানুষকে আমি কি বলবো? মানুষ আমাকে দেখলে হাসবে। কার জন্য এত কষ্ট করেছিস, দিনের পর দিন খেয়ে না খেয়ে কার জন্য এত কষ্ট করেছিস? আর সেই মানুষটা আজকে আমাকে বলতে আমি তাকে সময় দেইনি। হ্যাঁ, আমি সময় দেইনি তোমাকে, আমি সময় দিতে পারিনি তোমাকে। 5টা বছর হয়ে গেছে আমি ঋণ পরিশোধ করছি, আমার ঘাড়ে এখনো 9 লাখ টাকার বোঝা। আর তুমি বলছো তোমার এই ডাক্তারের সাথে সংসার করবে, তাই না? করো, আমাকে তুমি ক্ষমা করেছো। আসলে তোমাদের এই পার্সোনাল লাইফে ঢোকা আমার একদমই উচিত হয়। ভাই, ও না আমার খুব আদরের বউ। আপনার কাছে হাত জোর করে আমি বলছি, আমার বউটাকে কখনো কষ্ট দেবেন না। আমি কি অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। ভালো হয়েছে, আমার জীবন থেকে এই ঝামেলাটা চলে গেছে। শোনো না, এখন আমরা বিয়ে করব আর সুন্দরভাবে সংসারটা শুরু করব। কি করবে তুমি? সংসার করব আমরা একসাথে। সংসার করবে তুমি? যে মানুষটা তোমাকে ডাক্তার করার জন্য লোন নিয়েছে সে তো তোমাকে ছেড়ে গিয়েছে, তাই না? কিন্তু লোনের বোঝাটা তাকে আরো কয়েক বছর টানতে হবে। আর তুমি এমবিবিএস ডাক্তার হবে, আরেক ডক্টরের সাথে সংসার করবে। বাহ, চমৎকার! তোমার মতো মানুষ কেন ডাক্তার হতে আসে? তুমি একজনের সেবাই করতে পারো না, তুমি আর মানুষের সেবা কি করে করবে? যে মানুষ এতটা স্যাক্রিফাইস করো তোমার জন্য, তুমি সেই মানুষটাকে হ্যাপি করতে পারো নি, তাকে তুমি কষ্ট দিয়েছ। পেশেন্টকে কি করবে? তুমি কি করবে? তুমি পেশেন্টকে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। আর দয়া করে আমার এই হাসপাতালে তুমি ইন্টার্নি করতে চাও, বেরিয়ে যাও। জাস্ট লিভ না। নাজিম, আর একটা কথা না, যাও এখান থেকে।